চালু করতে ভুলে গেছি। ওকে, রেকর্ডটা চালু করছি। ওকে, হ্যাঁ, ঠিক আছে। যেটা বলতেছিলাম যে আমরা হচ্ছে কি দুইজনে একটা রিনোন ফ্যাশন ব্র্যান্ডে আছি। সো আমাদের ক্যারিয়ার পাথ আমরা হচ্ছে এই সাইডটা চুজ করছি। আমাদের কিন্তু শুরুতে আমাদের ক্যারিয়ার পাথটা এরকম ছিল না। হ্যাঁ, হইতে পারে আমরা আসলে শুরুর দিক থেকে আমরা এক একভাবে শুরু করছি। যেমন আমি ফার্স্ট শুরু করছিলাম এজেন্সি দিয়ে। সো দেন আসলে আমি আস্তে আস্তে কর্পোরেটের দিকে চলে আসছি, অ্যান্ড কর্পোরেট ইজ সো ফান। সো আপনার কর্পোরেটে আসলে 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 আপনার একদম প্রফেশনাল ডিজাইনার হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবেন। আপনি ধরেন ফ্রিল্যান্স করেন, আপনি হইতে পারে আপনাদের মধ্যে অনেকে থাকবেন যারা কিনা ফ্রিল্যান্স করেন বা ফ্রিল্যান্স করবেন। মানে ফ্রিল্যান্স করলে প্রফেশনাল ফ্রিল্যান্সার, এই কথা প্রফেশনালের সাথে ফ্রিল্যান্সার এই দুইটা কথা আসলে অ্যাডজাস্টলি যায় না। এটার একটা মেইন রিজন আমি আপনাকে বলি। এটার মেইন রিজন হচ্ছে আপনি যে আসলে ফুল টাইম এই ফ্রিল্যান্সার, সে আসলে একটা কর্পোরেট গ্রুমিং বা একটা কর্পোরেট কালচার কীভাবে চলে সে আসলে ওই ম্যাটারটা বোঝে না। সো ফ্রিল্যান্সিং মানে এটা আসলে পার্মানেন্ট কোনো তেমন কিছু না। যদি আপনার দেখা গেছে আপনার ছোটোখাটো একটা ভুলের কারণে দেখা গেছে আপনার একটা ক্লায়েন্ট বেস চলে গেছে বা আপনার খুব একটা নেগেটিভ ইমপ্রেশন আসছে, সেটার কারণে দেখা যাচ্ছে কি আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা নেমে যেতে পারে। কিন্তু কর্পোরেটের ব্যাপারটা হচ্ছে আপনি যদি আপনার ডিগনিটি একটু ঠিকঠাক রাখতে পারেন একটা জায়গায়, আপনি হচ্ছে একটা লং টাইম সাস্টেনেবলের দিকে যেতে পারবেন। এটা হচ্ছে কথা। সো ডিজাইনিং ক্যারিয়ার চুজ করা সম্পূর্ণ আপনাদের হাতে। আপনারা এক্সপ্লোর করবেন, দেখবেন। আমরাও আমাদের এই ব্যাপারটাতে বলবো যে আমরা আসলে কোন কোন, যেমন আকাশ হয়তো জানে আমি হচ্ছে 13 ঘাটের পানি খাওয়া মানুষ। আমি হচ্ছে প্রচুর হচ্ছে লাইনে হচ্ছে ঘুরে করছি যে আসলে কোন জোনটাতে যাওয়া যায়, কোন জোনটাতে যাওয়া যায়, কোন জোনটাতে যাওয়া যায়। সো আমি মাল্টিপলি ট্রাই করে এখন আপাতত একটা জায়গায় আছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি আরও কিছু জায়গা ছিল যেগুলো আমি এক্সপ্লোর করিনি। সো ওগুলো আস্তে ধীরে হয়তো মানে সামনের দিকে গেলে আপনারা দেখবেন, আমিও দেখবো, এরকম একটা ম্যাটার। তো এখন এখন যদি আমরা বলতে চাই যে আসলে আমাদের ডিজাইনিংয়ের যে একটা ওয়ার্ল্ড, এই ওয়ার্ল্ডে এখন আসলে মানে ট্রেন্ড ব্যাপারটা আসলে কী চলতেছে, মানে ট্রেন্ডি ডিজাইন বলতে আসলে ব্যাপারটা কি, এখন আসলে কোন ডিজাইনগুলোকে খুব ট্রেন্ডি হিসেবে ধরে। সো যেহেতু স্ক্রিনটা শেয়ার আছে, আমি হচ্ছে একটু আপনাদেরকে পিন্টারেস্টে নিয়ে যাব। আমার আমার ইয়াটা পিন্টারেস্টের দিকে যাচ্ছে নাকি আপনারা একটু আমাকে জানাবেন। দেখা যাচ্ছে আমার ইয়াটা? হ্যালো, দেখা যাচ্ছে না ভাইয়া, দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না না? আচ্ছা, আমি হচ্ছে এটাকে প্রেজেন্ট সামথিং এলস। উইন্ডোজ হচ্ছে মিট শেয়ার, দেখতেছেন আপনারা এখন? আহ, না এখনো দেখা, হ্যাঁ এখন দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে, রাইট? সো এটা হচ্ছে আমার ডিসমিসড, এটা হচ্ছে ডিসমিস দিয়ে দেবো। Dismissed। আচ্ছা, এটা হচ্ছে আমার পিন্টারেস্ট প্রোফাইল। সো আমি হচ্ছে একটু ইয়ার দিকে যাই, হোম ফিড। আচ্ছা, আমি হচ্ছে এখানে একটু সার্চ করি যে আচ্ছা, আপনাদেরকে আমি একটা সাজেশন দেই। এটা হইতে পারে দিস উড বি এ বিগ সাজেশন, যে আপনারা হচ্ছে পিন্টারেস্টটা খুব ভালোভাবে ইউজ করবেন। পিন্টারেস্ট ইজ নট অনলি ফর আপনি শুধু ইয়া করবেন, যে পিন্টারেস্ট শুধুমাত্র এটার জন্য না যে আপনি হচ্ছে শুধু ডিজাইন ইন্সপাইরেশন নেওয়ার জন্য পিন্টারেস্ট ইউজ করবেন, ব্যাপারটা সেটা না। আপনি আসলে আপনার ক্যারিয়ার পাথ চুজ করার জন্য পিন্টারেস্টটা খুব ইম্পর্টেন্ট। যেমন আপনি ডিজাইনিং রিলেটেড এখানে যে কোনো কিছু সার্চ দিবেন, পিন্টারেস্ট আসলে কাজটা কীভাবে করে। যেমন এই দেখেন, এখানে লেখা আছে গ্রাফিক ডিজাইন 2024 ট্রেন্ডস। সো আমি যদি এখানে ক্লিক করলে দেখবেন সে আমাকে একটা নতুন সাইটে নিয়ে যাচ্ছে। পিন্টারেস্ট দিস ইজ কাইন্ড অফ এ পিন, যে হচ্ছে আপনি আপনার কোনো একটা ব্লগ বা ওয়েবসাইট হইতেছে গিয়ে কি এখানে আপনার যদি কোনো আর্টিকেল বা কোনো কিছু থাকে আপনি এখানে পিন করে দিলেন। তো এখানে হচ্ছে খুব রিনাউন্ড ডিজাইনাররা থাকে,
যারা কিনা আপনার সাথে হচ্ছে গিয়ে কি তাদের মানে তাদের ফুল মানে ক্যারিয়ার সেট আপটা বা তাদের ফুল কাজগুলো হচ্ছে আপনার সাথে শেয়ার করবে উইথ প্রসেস। সো আপনারা হচ্ছে পিন্টারেস্টটা খুব সিরিয়াসলি এবং খুব সিরিয়াসলি ইউজ করবেন, তাহলে দেখবেন আপনার এটা থেকে একটা বেটার আউটপুট আসতেছে। যেমন আমরা হচ্ছে ডিজাইন ট্রেন্ড দেখার জন্য সার্চ করছি, দেন হচ্ছে আমাদেরকে এখানে নিছে, তো আমরা একটা ওয়েবসাইটে চলে আসছি। ওয়েবসাইটটা দেখা যাচ্ছে? নাজমুল ভাইয়া, জি প্লিজ। আপনি কি রেকর্ড করতেছেন ক্লাস? হ্যাঁ হ্যাঁ, ক্লাসটা রেকর্ড করতেছি। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মানে ক্লাস যদিও আমি রেকর্ড করি, আপনাদের বেশি ইমার্জেন্সি কাজ না থাকলে আপনারা ক্লাসে জয়েন থাকার ট্রাই করবেন। মেইন রিজন হচ্ছে আপনাদের ইন্টারাকশনের এখন একটা সুযোগ আছে লাইভ ক্লাসে। জি জি, জয়েন আছি, সমস্যা আচ্ছা নেই। আচ্ছা, হ্যাঁ মানে সবার উদ্দেশ্যে বলতেছি যে আপনারা জয়েন থাকার ট্রাই করবেন, যাতে আপনারা ইন্টারাক্ট করতে পারেন আর কি, ইন্টারাক্ট করতে পারেন আমার সাথে ডাইরেক্টলি। এটাই, আপনাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন এই বিষয়গুলোর জন্য। আচ্ছা, আমরা হচ্ছে ট্রেনগুলো দেখি, ট্রেনগুলো এখানে আসলে কী কী আছে। আচ্ছা, এখানে বলতেছে পিচ, ফাজ অ্যান্ড কজিনেস, মানে হইতেছে একটু ক্লেম কালার, মানে একটু মিনিমালের মধ্যে এবং মানে খুব ফ্রেশ কালার বা কালার প্যালেট মেনটেন করে ডিজাইন যেটাকে বলে, এরকম টাইপসের ডিজাইনগুলো হচ্ছে কি এখন বি কাইন্ড অফ এ ট্রেন্ড। এরপরে হচ্ছে এআই গ্রাফিক্স ফিউশন। তো এআই গ্রাফিক্স ফিউশন টোটালি তো আমরা জানি যে এখন খুব এআই ট্রেন্ড চলতেছে, এআই দিয়ে ডিজাইন করা। এখন অনেকগুলো সাইট বেড়ে গেছে, মিড জার্নি, এরপর হচ্ছে ওপেন আর্ট এর এরপর হচ্ছে দা ভিঞ্চি, এরপর হচ্ছে আমি কিছুদিন আগে একটা ইউজ করছিলাম আকাশ, ওইটার নামটা কি জানি ছিল, আমরা কিছুদিন আগে ইউজ করছিলাম যে লেকারন এআই, হ্যাঁ হ্যাঁ, ওইটা ওইটা কিন্তু খুব পাওয়ারফুল, আমি মোটামুটি দেখছি ওখানে বিং। হ্যাঁ বিং এর থেকে আমার কাছে লিওনার্দো এটাকে খুব পাওয়ারফুল মনে হয়েছে, কারণ ওখানে ডাইরেক্টলি আপনার মডেল ট্রেন করা যায় আর কি। সো আমরা অনেক আমাদের আছে। ক্লাসে লিওনার্দো এটা দেখানোর ট্রাই করবো যে এখানে কীভাবে একটা মডেল ট্রেন করতে হয়। আমাদের শেষে রুটিন যেহেতু আপনাদেরকে দিয়ে দিচ্ছি, ওখানে আপনারা দেখতে পারবেন। আচ্ছা, দেন হচ্ছে তারপর নাজুল একটা ছিল ওই যে আপনারা গান করছিলেন না, মিউজিক। ও আচ্ছা আচ্ছা, আমরা হচ্ছে বেশ কিছুদিন আগে আমরা একটা ক্রিয়েটিভদের জন্য একটা গান বানাইছিলাম সুনো এআই দিয়ে। তো ওইটা আমি ফার্স্ট দেখছিলাম বি ডিজাইনার গ্রুপে, একজন বড় ভাই শেয়ার করছিল, দেন আমি হচ্ছে ওখান থেকে ইন্সপিরেশন নিয়ে আমরাও কাজ করছিলাম। তো এআই আসলে খুব অ্যাডভান্স হয়ে গেছে ডিজাইনারদের জন্য, ব্যাপারটা আসলে খুব ইজি হয়ে গেছে আর কি। বেশ কিছুদিন আগে শুনলাম নগদেরও বেশ কিছু কাজ হচ্ছে এআই দিয়ে হয়েছে। সো ওখানের এক ভাই আছে, ওনার আহসান হাবিব নাকি নাম ওনার, আবির ভাই মনে হয়, আবির। হ্যাঁ হ্যাঁ আবির ভাই, ওই আবির ভাইয়ের, হ্যাঁ ওনার সাথে আমি লাস্ট কথা বলছিলাম। সো উনি ওইটা বলতেছিল আর কি, যে মানে নগদে হচ্ছে কি ওনার এই কাজগুলোর প্রশংসা খুবই ভালো। আচ্ছা, ট্রেন্ড 3 হইতেছে পিঙ্কি বারবি গ্রাফিক্স, মানে এগুলো জাস্ট অফ লেডিস ক্যাটাগরি, মানে খুব ভাইব্রেন্ট কালারের। আপনি দেখবেন যে এখানে হচ্ছে খুব মানে খুব নর্মাল, মানে একটা মানে খুব নর্মালি একটা একটা খুব ফ্রেশ একটা লেআউট ইউজ করছে এবং খুবই ক্লিন, এমন বেশি কিছু নাই কিন্তু এটাতে। আবার এটাতে যদি দেখেন খুব ওভার ভাইব্রেন্ট কালার, মানে এই দুইটাই এখন বি কাইন্ড অফ ট্রেন্ডে চলতেছে। এরপরে গ্রেডিয়েন্ট স্টাইল, মানে আমি বেশ কিছুদিন আগে আমাদের এখন মনে হয় এখন আমাদের ফেসবুকগুলোতে আসতেছে, বা আমিও আমাদের ট্রেন্ড হিসেবে আমি আমাদের পেজে ইউজ করতেছি যে টেক্সটের ভিতরে গ্রেডিয়েন্ট ইউজ করা। তো আপনারা হচ্ছে আপ টু ডেট থাকতে হবে যে এখন আসলে ট্রেন্ডটা কী চলতেছে, তো সেই অনুসারে হচ্ছে ডিজাইনগুলো করার ট্রাই করতে হবে। এরপর হচ্ছে এক্সপ্রেসিভ প্যাটার্ন, মানে হচ্ছে কি ডিজাইনের ভিতরে মানে খুব মানে মিনিমাল প্যাটার্ন ইউজ করা। এখানে দেখেন মানে খুব সিম্পল কালারের কিন্তু 2 থেকে 3টা কালারের প্যাটার্ন আছে, এর বেশি প্যাটার্ন নাই। এরপর হচ্ছে সেরিফ টাইপোগ্রাফি। সেরিফ ফন্ট তো আমরা কাইন্ড অফ জানি যে ফন্টগুলোর আসলে মানে মানে কর্নার সাইড অফ আছে, এগুলোকে কাইন্ড অফ সেরিফ ফন্ট বলা হয়। সো এই সেরিফ যে টাইপোগ্রাফিগুলো আছে, মানে সেরিফের কিন্তু ইমোশন খুবই জোস। সেরিফ কিন্তু খুব ইলিগেন্স একটা ফন্ট, মানে খুব পশ একটা ফিল দেয়। মানে সেরিফ টাইপ মানে সেরিফ যে টাইপগুলো আছে, হ্যাঁ ওল্ড ভিনটেজ, হ্যাঁ হ্যাঁ লাক্সারিয়াস ভিনটেজ Historical। টাইপসের, হ্যাঁ এই তো এই বিষয়গুলো আসলে সেরিফ খুব ভালোভাবে ফোটায়। সেরিফ ফন্ট আসলে ফ্যাশন ট্রেন্ডে খুব ভালোভাবে ইউজ করা হয়। আপনি দেখবেন অনেক ভালো ভালো ফ্যাশন ব্র্যান্ড আছে যাদের মানে অনেকগুলো জায়গায় হচ্ছে সেরিফ ফন্ট ইউজ করে। যেমন আমি যদি এখানে লিখি ফ্যাশন ম্যাগাজিন,
এই দেখেন, এই দেখেন সেরিফ, সেরিফ, এরপরে হচ্ছে ফ্যাশন ম্যাগাজিন কভার, ম্যাগাজিন ডিজাইন কভার, কভারগুলোতে দেখবেন প্রায় হচ্ছে গিয়ে কি সেরিফ ফন্ট আছে, দেখেন প্রায় হচ্ছে সেরিফ ফন্ট আছে। এই যেমন এই ভোগ যে ফন্টটা আছে এটা খুবই পপুলার একটা ফন্ট, মানে এটা খুব ভালো একটা ইমোশন কনভে করে আর কি। আচ্ছা এরপরে হচ্ছে যদি দেখি পিক্সেল মেনিয়া, এগুলো হচ্ছে একটু গেম রিলেটেড কন্টেন্টগুলোর দিকে যায়। বাংলাদেশে একটা এজেন্সি আছে যেমন কো ডিজাইনার্স মনে হয়, ওদের এখানে দেখলাম ওরা হচ্ছে পিক্সেল দিয়ে একটু ডিজাইন করে, ডিজাইনগুলো খুবই ভালো লাগে দেখতে। এরপর হচ্ছে ব্লার অ্যান্ড ডিস্টরশন, হ্যাঁ মানে এই ডিস্টরশনগুলো ইউজ করে একটা ডিফারেন্ট ভাইব এনে আসলে অনেকগুলো পোস্টার ডিজাইন করা যায়। যদিও বাংলাদেশ ট্রেন্ডে আমরা এখন এটা ফলো করতেছি না, বাংলাদেশে এখনও আমরা অনেকগুলো ট্রেন্ড থেকে আসলে পিছিয়ে আছি, আমরা খুবই সিম্পল সিম্পল কাজগুলোর দিকে যাচ্ছি। যেমন আমাদের যে বাংলা টাইপফেসগুলো আছে ওগুলো দিয়ে কিন্তু যে পোস্টারগুলো বানানো যায়, ওই পোস্টারগুলো কিন্তু আমরা এরকম ডিস্টরশন ইউজ করে বা এরকম ব্লার ইউজ করে হচ্ছে আমরা খুব ভালো ভালো কন্টেন্টগুলো বানাতে পারি। এরপর হচ্ছে গ্রিটি রেট্রো ভাইব, মানে হচ্ছে রেট্রো টাইপসের কালার ইফেক্ট ইউজ করে ডিজাইনগুলো করা। রেট্রো কালার বলতে রেট্রো কিন্তু একটা মানে মানে দিস ইজ কাইন্ড অফ আ কালার প্যালেট, দিস ইজ কাইন্ড অফ আ ভাইব। আমি যদি রেট্রো কালার প্যালেট রেট্রো কালার প্যালেট যদি দেখি তাহলে দেখবো খুবই মিউটেড কিছু কালার ইউজ করছে। দেখবেন একটা ওল্ড মানে 90s টাইপসের একটা ভাইব আছে এটার ভিতরে, ঠিক আছে না? একটু ওল্ড ডিজাইনগুলো মনে হয় না? এগুলো কিন্তু আবার যারা হচ্ছে আমরা মানে আমরা যেগুলো হাতে মেক করা হয়তো ওই রকমের ডিজাইন। হ্যাঁ যেগুলো একটু হাতে মেক করা হয়েছে ওরকম টাইপসের ডিজাইনগুলো মনে হচ্ছে। আর এরকম কাইন্ড অফ ডিজাইন রেট্রো ডিজাইনগুলো কিন্তু টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে খুবই জোস, খুবই নাইস লাগে ইউজ করলে। সো আমাদের যেহেতু একটা মানে আমাদের ক্যারিয়ার ট্র্যাকে আমরা ফুল টি শার্ট ডিজাইনের প্যাটার্নটা রাখছি, যাতে আপনারা আপনাদের অন্যান্য সেশনগুলোও আছে এবং আপনারা চাইলে যাতে কেউ যদি টি শার্ট ডিজাইন ক্যারিয়ারে ডাইরেক্টলি ঢুকতে চান, আমাদের এই যে ফুল আমাদের একটা রুটিনটা দেখলে দেখবেন যে টি শার্ট ডিজাইনের ফুল একটা মডিউল আছে, মোকআপ থেকে শুরু করে কীভাবে হচ্ছে টি শার্টের প্রিন্ট করতে মানে প্রিন্ট ডিজাইনগুলো হবে বা সাবলিমেশনের জন্য কীভাবে ডিজাইনগুলো করতে হয়, এই সবগুলো ম্যাটার নিয়ে আমাদের হচ্ছে রুটিন করা আছে। সো ওখানে দেখবেন যে আপনি প্রিন্ট ডিজাইনের জন্য এরকম রেট্রো ডিজাইনগুলো আপনি ইউজ করতে পারেন বা রেট্রো কালার ইউজ করে আপনি হচ্ছে টাইপোগ্রাফিগুলো করতে পারেন, তাহলে দেখবেন এটা টি শার্টে খুব ভালো করে ফুটছে। ভাইয়া হ্যাঁ প্লিজ। আপনার আমাদের এই কোর্সটা তো আপনার এই যে মানে টি শার্টের আর্ট ওয়ার্ক যে ডিজাইনটা আছে, আর্ট ওয়ার্ক থেকে শুরু করে মনে করেন প্রিন্ট পর্যন্ত চাইতে যত রকমের ডিজাইন প্রয়োজন পড়ে মোটামুটি সুবিধা থাকবে, তাই না? শুরুতে বলতে আমাদের ক্লাস রুটিনটা যেভাবে সাজানো আছে ম্যাটারটা ওভাবেই চলবে আসলে। মানে এটা মনে হয় একটু মানে জুলাইয়ের শেষের দিকে আমরা ধরবো, অগাস্টের শুরুর দিকে শেষ করব, ব্যাপারটা এরকম হবে আর কি। ইয়াগুলো টি শার্ট ডিজাইনের যে মডিউলটা থাকবে ওইটা, আর বাকি যে ম্যানিপুলেশনগুলো থাকবে ওগুলো এমনি অ্যাজ ইউজুয়াল চলতে থাকবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে আচ্ছা হ্যাঁ কিছু বলবেন? না ওই যে আচ্ছা বলবো না, সমস্যা। আচ্ছা ঠিক আছে ওকে। এবার 10 নম্বরে যেটা দেখাচ্ছে ডিজাইন অফ অর্গ্যানিক নেচার। আমি কিছুদিন আগে হচ্ছে কিছু প্যাকেজ ডিজাইন নিয়ে কাজ করতেছিলাম, ওই সময় আসলে আমি এই কালার টোনগুলোর সাথে একটু খুব পরিচয় হয়েছি। যেমন গ্রিনের মধ্যে এমন গ্রিনের সাথে মানে কমপ্লিমেন্টারি কালার যেটা মানে গ্রিনের অপোজিট কালার যেগুলো, এরকম অপোজিট কালার ইউজ করে দেন হচ্ছে খুব ভালো একটা কন্ট্রাস্ট এনে হচ্ছে কি প্যাকেজগুলো এখন ডিজাইন করা হয় একটু লুক্রেটিভ করার জন্য। সো এটা কাইন্ড অফ অর্গ্যানিক নেচার টাইপসের ডিজাইন, মানে অর্গ্যানিক কালার প্যালেট যেগুলো থাকে আর কি। যেমন আমি যদি এখানে অর্গ্যানিক কালার প্যালেট, কালার জিনিসটা ডিজাইনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি কালার ধরতে পারবেন, আপনার ডিজাইন জোস হয়ে যাবে। আপনার কম্পোজিশন কিভাবে বসাইতে হয় জাস্ট এটা বুঝবেন, আপনার ডিজাইন জোস হয়ে যাবে, কোনো কিছু নেই। আমরা আসলে আমাদের ডিজাইনটা কমপ্লিট করতে পারি না বিকজ অফ ভয় পাই আমরা। সো এই দেখেন এখানে হচ্ছে আমি যখন অর্গ্যানিক কালার প্যালেট লিখে সার্চ দিয়েছি, এই দেখেন অর্গ্যানিকের জন্য যে কালারগুলো আসছে এগুলো কিন্তু কাইন্ড অফ
গ্রিনের মধ্যে মিউটেড টোনগুলো এবং হচ্ছে ইয়েলো, গ্রিন, ইয়েলো, এরপর হচ্ছে বা হচ্ছে যদি বলি বাদামি কালারের, মানে এগুলো হচ্ছে খুব ভালো একটা গুড কম্বিনেশন আর কি। বা এটা আপনি ফলো করতে পারেন, এটা নাইস, কালারগুলো আমার কাছে ভালো লাগতেছে। সো আপনাদের যদি পোস্টার ডিজাইন করেন ওরকম টাইপসের কোনো ইয়া থাকে, কাজ থাকে, যে প্যাকেজ ডিজাইন বা হচ্ছে কি এরকম মানে ফুড রিলেটেড কোনো কাজ, দেন এই সময় হচ্ছে কি আপনি এই প্যালেটগুলো ইউজ করতে পারবেন আপনার ডিজাইনের জন্য। এরপর হচ্ছে ফ্ল্যাট ডিজাইন। আমি ট্রেন্ডের 11 নম্বর ট্রেন্ডে চলে আসছি, কিন্তু এখনও আমরা হচ্ছে 3Dর কোনো আভাস পাই নাই। কাইন্ড অফ এখন ডিজাইন ট্রেন্ডটা খুব মিনিমাল চলতেছে, খুব মিনিমালের মধ্যে খুব মানে মানে কম্পোজিশনগুলো পারফেক্টলি ইউজ করে খুব জোস ক্যাটাগরির ডিজাইনগুলো করা, এখন কাইন্ড অফ ট্রেন্ডটা ওই দিকে যেতেছে। সো ফ্ল্যাট ডিজাইন এর ভিতরে একটা বি এ পার্ট অফ। এরপরে জিওমেট্রিক স্টাইল, আইকন বা হচ্ছে ওয়েব ইউআই এর জন্য যে আইকনগুলো লাগে সেগুলোর জন্য হচ্ছে কি এই ট্রেন্ডটা চলতেছে জিওমেট্রিক। দেন হচ্ছে কি ভাইটাল, আচ্ছা ভাইটাল কালার বা ভাইব্রেন্ট কালার দুইটাই বলা যায়। মানে কালারের মধ্যে মানে কালার যে হারমোনিটা আছে সেটার মধ্যে ওভার স্যাচুরেটেড কালার ইউজ করা, ওইটার সাথে কন্ট্রাস্ট করে বাকি কালারগুলো ইউজ করা। কন্ট্রাস্ট ব্যাপারটা আমি কিছুক্ষণ পরেই বলবো। আর এটা হচ্ছে কি ওভার ভাইব্রেন্ট কালার ইউজ করা ডিজাইনের মধ্যে, যাতে হচ্ছে ডিজাইনের যে মেইন মেসেজটা সেটা হচ্ছে কি ফুটে ওঠে। এরপর হচ্ছে রেট্রো মডার্নিজম। কিছুক্ষণ আগে আমরা রেট্রো দেখছিলাম, সো আমরা যদি এখন একটু রেট্রো মডার্নিজম লিখে সার্চ দিই তাহলে কি দেখায় আমরা একটু দেখি। দেখেন কিছুক্ষণ আগে আমরা যখন রেট্রো কালার প্যালেট লিখে সার্চ দিয়েছিলাম তখন কিন্তু মানে হাতে আর্ট করা এমন কিছু ডিজাইন দেখাইছিল যেগুলোর ক্ষেত্রে আমাদের কাছে মনে হচ্ছিল খুব খুব রাফ অ্যান্ড টাফ ডিজাইনগুলো। কিন্তু মডার্নিজম ব্যাপারটা কি, মডার্নিজম ইজ মিনিমালিজম। মডার্নিজম মানে কিন্তু এটা না যে হচ্ছে অনেক কিছু ইউজ করলাম, অনেক কিছু ইউজ করে একটা জিনিস বানাইছি, ব্যাপারটা মডার্ন হয়ে গেছে, ব্যাপারটা এটা কখনো না। মডার্নিজম ইজ মিনিমালিজম। এবং রেট্রো মডার্নিজম বলতে এটাই বোঝায় যে আপনি রেট্রো কালার প্যালেট ইউজ করে আপনি খুব সিম্পলের মধ্যে একটা ডিজাইন করছেন। যেমন এগুলো দেখেন, আমি বেশ কিছুদিন আগে হচ্ছে টি শার্ট ডিজাইনের জন্য এই কন্টেন্টগুলো দেখতেছিলাম, খুবই সিম্পল কিন্তু এবং খুবই মিনিমাল লাগে। তো দেন অলমোস্ট আমরা 14 নম্বরে চলে এসেছি। দিস ইজ কাইন্ড অফ এ ট্রেন্ড। এটা বলা হচ্ছে যে এই ট্রেন্ডের ডিজাইনগুলো এখন খুব ভালো চলতেছে। সো আপনারা আপনাদের ডিজাইনের মধ্যে এরকম ভাইবগুলো ফুটে তুলতে পারেন, আপনাদের পোর্টফোলিওতে অ্যাড করতে পারেন, তাহলে দেখা যাচ্ছে কি আপনাদের পোর্টফোলিওটা খুব ভালো লেভেলে একটা রিচ লেভেলে যাবে আর কি। তো দেন আমরা নেক্সট স্লাইডে চলে যাই, যে আমাদের ডিজাইন বলতে ডিজাইন দিস ইজ কাইন্ড অফ আ রেসিপি। তো ডিজাইন রেসিপিতে কী কী লাগে, মানে বা আমি যদি একটা ডিজাইন বানাতে চাই, একটা ডিজাইনে আসলে কী কী লাগবে। একটা ডিজাইন করতে আসলে ডিজাইনে লাগবে হচ্ছে একটা ডিজাইনে একটা ব্যাকগ্রাউন্ড থাকবে। যেমন আমি যদি এখানে লিখে সার্চ দিই যে ডিজাইন এলিমেন্ট, এখানে আমাকে দেখাবে ডিজাইন এলিমেন্টস। হ্যাঁ, এটা কি আপনারা দেখতে পাইতেছেন? জি ভাইয়া। আচ্ছা, এখানে আসলে কি কি থাকবে, মানে একটা ডিজাইন রেসিপিতে আসলে কি কি থাকে বা ডিজাইন প্রিন্সিপাল যদি বলি, এই ম্যাটারগুলো থাকে। একটা লেআউট থাকবে, মানে আপনাকে আসলে একটা ডিজাইন বানানোর জন্য আসলে আপনাকে একটা লেআউট ফলো করা লাগবে, যে আমি হচ্ছে এই জিনিসটা এই জায়গায় দিব, এই জিনিসটা এই জায়গায় দিব, আমার ফন্টটা এই জায়গায় দিব, বা মেইন আমার যে প্রোডাক্টটা আছে সেটাকে এক জায়গায় রাখবো, বা আমি হেডার বা ফুটার মেনটেন করবো। এটার জন্য আপনাকে একটা লেআউট মেনটেন করতে হবে। তো এই ফার্স্ট অফ অল হচ্ছে লেআউট, দেন হচ্ছে অ্যালাইনমেন্ট থাকতে হবে। অ্যালাইনমেন্ট মানে হচ্ছে আপনি ডিজাইনটাকে আসলে কোন সাইডে মানে কোন ডিরেকশনে রাখতে চাইতেছেন, দিস ইজ কাইন্ড অফ আ ম্যাটার আর কি। যেমন হচ্ছে হ্যাঁ, এখানে যদি আমরা ডিজাইনগুলো দেখি তাহলে আমরা ব্যাপারটা বুঝতে পারবো। যেমন আমরা একটা ডিজাইন দেখি, এই ডিজাইনটা আমরা যদি খেয়াল করি তাহলে আমরা দেখব এই ডিজাইনের ফুল মেসেজ টার্মটা ফুল সেন্টার মিডল অফে গেছে।
ওরা সাইডে এলিমেন্টগুলো রাখলেও টি শার্টটাকে রাখছে সেন্টারে, এবং এটাকে সেন্টার অ্যালাইন করা ডিজাইন বলে আর কি। যেমন আমরা যদি লেফট বা রাইট অ্যালাইন করা কোনো ডিজাইন দেখাই, যেমন এইটাও কিন্তু সেন্টার অ্যালাইন করা ডিজাইন, সেন্টার অ্যালাইন করছে। আচ্ছা আচ্ছা, আপনারা এটা বলতে পারবেন যে হচ্ছে আমরা যারা বাঙালি, আমাদের বাংলা লেখা শুরু হয় কোন দিক থেকে? হ্যালো, বাম দিক থেকে ডান দিকে না? মানে লেফট টু রাইট না? হ্যাঁ হ্যাঁ। বাম দিক থেকে ডানে, তার মানে আমি যদি এদিক থেকে লিখি, হ্যাঁ বাম থেকে ডানেই যেতেছি, ঠিক আছে ব্যাপারটা। কিন্তু আমি যখন অ্যারাবিক লিখবো তখন ডান থেকে বামে, উল্টো। ডান থেকে বামে। এরকম মনে হয় আরও কয়েকটা ডিজাইন ট্রেন্ড আছে। যেমন আপনি যখন মিশরীয় ডিজাইনগুলো ফলো করবেন তখন দেখবেন তারা হচ্ছে প্রায় সময় অ্যালাইনমেন্টটা ওভাবে রাখার ট্রাই করে। এবং আমাদের বাংলাদেশে বা অন্যান্য কান্ট্রিগুলোতে যে ডিজাইন যে যে অ্যালাইনমেন্টটা ফলো করে সেটা হচ্ছে সেন্টার আর হচ্ছে লেফট টু রাইট। মানে আমাদের যে মেইন এলিমেন্টটা সেটা হচ্ছে দেখবেন সে হচ্ছে লেফটে রাখে, কারণ আমাদের সে হচ্ছে এটা রাইটে রাখে, এবং বাকি এলিমেন্টগুলো হচ্ছে বামে রাখে। আমরা যদি কোনো একটা লেআউটের দিকে তাকাই, আপনাকে যদি আমি বলি যে আমি এখন একটা লেআউট চালু করব, তখন দেখবেন যে আপনার চোখটা ফার্স্টে কোন দিকে যায়। এটা কিন্তু সেন্টার অ্যালাইন ডিজাইন না? মানে দেখবেন এখানে কিন্তু সব কিছু সেন্টার করে সাজাইছে। অধিকাংশ ডিজাইনগুলো খুবই নাজমুল সেন্টার। ভাই আমি স্ক্রিনটা দেখতেছি না, নাজমুল ভাই আমি স্ক্রিন দেখতেছি না আর কি। এখন দেখা যাচ্ছে? আমরা সবাই দেখতে পাচ্ছি। মেবি জি, নাজমুল ভাই আমি দেখতে পাচ্ছি না। ভাইয়া আপনার একটু ইন্টারনেটটা একটু চেক করবেন, মানে সবাই দেখতে পাইতেছে বলতেছে। জি আমরা দেখতে ঠিক আছে পাচ্ছি। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, একটু লেভ নিয়ে আবার জয়েন করলে হয়তো দেখতে পারবেন। দেখতে পারবেন, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে এই ডিজাইনটা একটু খেয়াল করেন। এই ডিজাইনটা তো হচ্ছে কি সে তার যে ডিজাইনের মানে ছবিগুলো এটা কিন্তু সে লেফট থেকে রাইট অ্যালাইনের দিকে ডিজাইনগুলো সাজাইছে। আপনাকে যদি এটার দিকে ফার্স্ট তাকাইতে বলি, মানে আপনি চোখটা বন্ধ করবেন আর হুট করে এটার দিকে তাকাবেন, তাহলে আপনি দেখবেন আপনার চোখটা হচ্ছে কি ওই যে প্লেয়ারটা শাউট করতেছে, দেন ওই সাইড থেকে দেন হচ্ছে গেম উইকের দিকে যায়। এখন আমি যদি আবার গেম উইক লেখাটাকে যদি একটু কমাই দিতাম, তাহলে দেখা যাচ্ছে কি আপনি এটা বলতে পারতেন যে হচ্ছে কি, বা গেম উইক লেখাটাকে যদি আমি রেড বা অন্য কোনো একটা কালার করে দিতাম, তাহলে দেখতেন ডিজাইনের মুভমেন্টটা চেঞ্জ হয়ে গেছে। সো দিস ইজ কাইন্ড অফ অ্যালাইন, যে অ্যালাইন ব্যাপারটা আসলে এভাবে মেনটেন হয়। এরপরে হচ্ছে হায়ারার্কি হচ্ছে একটা ডিজাইনের ইম্পর্টেন্ট, মানে কোন বিষয়টাকে আপনি ফার্স্ট ডিজাইনে ফুটাই তুলতে চাইতেছেন ওগুলোকে প্রায়োরিটাইজ করে ডিজাইনটাকে সাজানো। যেমন আমরা যখন প্রোডাক্ট ডিজাইন করব, তখন আমাদের কাছে প্রোডাক্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যেমন আমি যদি এখানে দেখি, দেখেন এই পোস্টার ডিজাইনের মধ্যে কিন্তু ওরা লেফট অ্যালাইনমেন্ট এবং রাইট অ্যালাইনমেন্ট ইউজ করে খুব ভালো একটা কম্পোজিশন ক্রিয়েট করছে, এবং এটা কিন্তু ওরা গ্রিড দিয়ে ইউজ করছে। আমরা যখন ডিজাইনগুলো করব তখন দেখাবো যে গ্রিড আসলে কিভাবে ইউজ করে। সো হায়ারার্কি হচ্ছে যে ডিজাইনের কোন জিনিসটা ইম্পর্টেন্ট সেটাকে ফার্স্টে ফুটে তোলা। আমি যদি হ্যাঁ ভাইয়া প্লিজ। এই যে ডিজাইন যে প্রিন্সিপাল, এটা অনেক জায়গায় 7টা, কোনো জায়গায় 8টা, কোনো জায়গায় 11টা, মানে জানি বুঝতে পারি যে একটারই আবার 2টা অংশ করছে, মডার্নাইজ করছে, যে একটা পার্টেরই 2টা ভাগে ভাগ করছে। হ্যাঁ, এরকম এটা confusing। টোটালি এখানে যে নেগেটিভ স্পেস ইউজ করছে এটা কিন্তু ডিজাইন প্রিন্সিপালের কাইন্ড অফ আমার কাছে মনে হয় বাইরের, কারণ হায়ারার্কির ভিতরেও কিন্তু কাইন্ড অফ নেগেটিভ স্পেস ঢুকে যেতে পারে। আপনি হায়ারার্কি মেনটেন করার জন্য নেগেটিভ স্পেস ইউজ করতে পারেন, হায়ারার্কি মেনটেন করার জন্য আপনি হচ্ছে ডিজাইনে কন্ট্রাস্ট ইউজ করতে পারেন, কিন্তু এটা দেখেন এখানে ইমপ্লিমেন্ট করছে, ওইটা কোনো বিষয় না। মানে ওভারঅল আমি এইটা কমপ্লিট করলে দেখা যাবে ফুল ডিজাইন প্রিন্সিপালটা কমপ্লিট হচ্ছে। এ দেখেন, আমরা যদি প্রোডাক্ট ডিজাইনগুলো যদি খেয়াল করি, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের প্রোডাক্টের হায়ারার্কি মেনটেনের জন্য এখানে দেখেন প্রোডাক্টটাকে বড় করে দেওয়া, টেক্সটটাকে একটু ছোট করে দেওয়া, বা এটার ভিতরে একটা ডমিনেন্ট কালার ইউজ করা,
এগুলো হচ্ছে বি কাইন্ড অফ হায়ারার্কির দিকে পড়ে, মানে আপনি হচ্ছে আপনার প্রায়োরিটির উপরে ডিজাইনগুলোকে সাজাবেন। এরপরে হচ্ছে প্রক্সিমিটি। প্রক্সিমিটি টোটালি আমি এখন পর্যন্ত আমার কাছে প্রক্সিমিটি যতটুকু বুঝের হয়েছে যে প্রক্সিমিটি হচ্ছে ব্যাপারটা যে আপনি ডিজাইনের যে এলিমেন্টগুলো ইউজ করছেন এগুলো মানে প্রপারলি আপনি যে সাইডে ইউজ করতেছেন সেই সাইডগুলো ঠিকঠাকভাবে মেনটেন করতেছে নাকি, বা আপনার শেপ ইউজ করা বা আপনি যাই ইউজ করতেছেন ওইটা কোনো একটা পারফেক্টলি মেসেজ থ্রো করতে পারতেছে নাকি বা পারফেক্টলি মুভমেন্ট থ্রো করতে পারতেছে নাকি, এটাই প্রক্সিমিটি। আমরা কাইন্ড অফ ডিজাইনের সময় প্রক্সিমিটি ফলো করি না, কিন্তু যখন একটা পারফেক্ট ডিজাইন হয়ে যায় তখন আসলে এটাতে গুড প্রক্সিমিটি মেনটেন করা হয়। এরপর হচ্ছে ব্যালেন্স। ব্যালেন্সের কথা আপনারা এখানের মধ্যে কেউ কি আছেন যারা কিনা আমার আগের দুইটা মানে যে দুইটা সেশন আমি করছি দুইটা সেশনে ছিলেন? হ্যালো, আমি একটাতে ছিলাম, যে প্রথম যেটা করছেন সেটাতে ছিলাম। ও আচ্ছা, প্রথম যেটাতে ছিলেন ওইটাতে কিন্তু আমি ডিজাইন ওয়েট নিয়ে কথা বলছিলাম, রাইট? হ্যাঁ হ্যাঁ, তো ডিজাইন ওয়েট বলতে দিস ইজ কাইন্ড অফ এ ডিজাইন প্রিন্সিপালের মধ্যেই পড়ে। আপনি যে ডিজাইনে এলিমেন্টগুলো ইউজ করবেন এলিমেন্টগুলো যাতে এমন না হয় যে আপনি এক জায়গায় ডিজাইনের এলিমেন্ট বেশি ইউজ করছেন এক জায়গায় কম ইউজ করছেন, ডিজাইনটা ভিজুয়ালি দেখতে হচ্ছে ইমব্যালেন্স লাগতেছে। যেমন আমি যদি এখানে রং মানে গাড়িতে মাল নেওয়ার মতো, যদি হ্যাঁ, গাড়ির হ্যাঁ। ডান পাশে বেশি মাল জিনিস নেওয়া হয় তাহলে ওই পাশে ঝুঁক পড়বে, ইমব্যালেন্সিং অ্যাক্সিডেন্ট হওয়ার মতো সম্ভাবনা। ডিজাইনের ক্ষেত্রে এরকমটা। হ্যাঁ, এই দেখেন ব্যালেন্সের মধ্যে এখানে অনেকগুলো ম্যাটার আছে, সিমেট্রিক্যাল, অ্যাসিমেট্রিক্যাল, রেডিয়াল। আমি ওই কমপ্লেক্স ম্যাটারগুলোর দিকে যাচ্ছি না, কিন্তু আমি জাস্ট এটা বলতেছি যে এখানে যদি একটা রং ব্যালেন্সের একটা ডিজাইন দেখা যেত তাহলে হয়তো আপনাকে ব্যাপারটা আমি আরও পারফেক্টলি বুঝাইতে পারতাম। আচ্ছা ঠিক আছে, এই ডিজাইনটাই দেখেন আপনি নর্মালি, ঠিক আছে? এটার দিকে একটু দেখেন, আপনার কাছে মনে হচ্ছে না যে বাম পাশে হচ্ছে গিয়ে কি এলিমেন্ট একটু কম পড়ে গেছে? জি জি হ্যাঁ সেরকম। হ্যাঁ, এটা হচ্ছে হ্যাঁ ছোটখাটো। ওইরকমই মনে হইতেছে, মানে বাম পাশে খালি খালি ফাঁকা ফাঁকা লাগতেছে। হ্যাঁ, খালি খালি ফাঁকা ফাঁকা লাগতেছে। এখানে যদি আমি এখন একটা ছোট একটা টেক্সট দিয়ে দিই, চিন্তা করেন, ভিজুয়ালাইজ করতে হবে। ডিজাইনারের মেইন কাজ হচ্ছে ভিজুয়ালাইজ করা। আপনি কোনো আর্টওয়ার্ক বানানোর আগে আপনার মনে মনে ওইটার ছবি আঁকায় ফেলতে হবে যে আমি হচ্ছে কি এই জিনিসটা বানাই ফেলছি মনে মনে। তার মানে হচ্ছে কি আপনি কাইন্ড অফ মানে গুড ডিজাইনার দিকে চলে গেছেন। গুড ডিজাইনার ইজ এ গুড ভিজুয়ালাইজার, মানে যে আসলে ডিজাইন করার আগে ভিজুয়ালাইজ করতে পারে যে ব্যাপারটা এরকম। আপনারা একটু চিন্তা করেন তো, এখানে যে ডিজাইনটা আছে এইটার এই জায়গায় যদি আমি একটা টেক্সট দেই, ছোটোখাটো একটা টেক্সট দেই, তাহলে মনে হয় ব্যাপারটা একটু ব্যালেন্স হয়ে যাবে না? হ্যাঁ মোটামুটি ব্যালেন্স হবে, তবে একবারে মনে হয় ব্যালেন্স হবে না। আমার কাছে ঠিক বুঝতে একবারে পারতেছি ব্যালেন্স না। না হইতে পারে। আপনারা আমার কি হোল স্ক্রিনটা দেখতেছেন? আচ্ছা, হোল স্ক্রিন আচ্ছা, হোল স্ক্রিন দেখলে মনে ব্যাপারটা দেখানো যেত। আচ্ছা, যাই হোক, ক্যামেরাটা হ্যাঁ আপনার ওইটা ফুল স্ক্রিন হলে মানে